ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি। বাংলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আসামের কাছে। এদিকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে সিকিম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরাসরি আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হবে। তবে সোমবার থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন আসবে। গরম এবং অস্বস্তিকর পরিবেশ হবে। ধীরে ধীরে তাপপ্রবাহ প্রবেশ করবে বাংলার আকাশে বাতাসে। তবে মাসের শেষের দিকে আবারও ঝড় বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে চাষি ভাইদের জন্য রয়েছে সতর্কতা। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ। বাকি এলাকাতে অল্প স্বল্প মেঘলা মেঘলা থাকলেও সেখানেও মেঘ তৈরি হবে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং কোথায় কম সেটা আমরা জানব। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলবর্তী জেলাতেও থাকবে সতর্কতা। এছাড়া আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যে জেলাগুলি রয়েছে সেখানেও ঝড় বৃষ্টি হবে। বিহার, ঝাড়খণ্ডে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও রয়েছে সতর্কতা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো চলুন প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 17 এপ্রিল সকালবেলা যে আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, সেখানে আমরা 5:30টার সময় যে সিস্টেমগুলি এসেছে একটু দেখে নিই অল্প করে। ইতিমধ্যে সিকিম থেকে উড়িষ্যার উত্তর ভাগ পর্যন্ত অক্ষরেখা একটা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু অক্ষরেখা রয়েছে। তবে এখানে আসামের কাছে একটি, আসামের পূর্ব ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া পূর্ব মধ্যপ্রদেশ এই এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই ঘূর্ণাবর্ত থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে বাংলা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও কিছু অক্ষরেখা রয়েছে। এদিকে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে, দেশের পশ্চিম ভাগে তাপপ্রবাহ বজায় থাকবে। এছাড়া তাপমাত্রা কিছুটা বাড়বে এখানে 18 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে, তারপর কমতে পারে। মধ্য ভারতেও আগামী 4 দিনে কিছুটা তাপমাত্রা বাড়বার ইঙ্গিত রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য ভাগেও কিছু রয়েছে, আমরা সেটা নিয়ে বলছি না। তবে বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত এইগুলো নিয়ে কী বলছে, ইতিমধ্যে যে সমস্ত সিস্টেমগুলো আমরা জানলাম, তার ফলে আগামী 5 দিনে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত লেগে থাকলেও পূর্ব ভারতে রবিবারের পর থেকেই বৃষ্টিপাত থাকবে না, বা একটু আংশিক মেঘলা মেঘলা ভাব, বিক্ষিপ্ত হালকা ফুলকা থাকলেও না থাকারই মতো হয়ে যাবে। এদিকে এই সময়কালে আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হতে পারে। ঠান্ডা স্কোয়াল অর্থাৎ আমরা কালবৈশাখীর মতো অবস্থা দেখতে পারি, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের গতিবেগ থাকতে পারে। এগুলি সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারে শুক্রবার পর্যন্ত। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকবে। ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়, বিহারে এই সময়কালের মধ্যে, এবং অরুণাচল প্রদেশেও হতে পারে 20 থেকে 22 তারিখের মধ্যে। তো ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে। এবার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মিশ্রিত সতর্কতা রয়েছে, যার মধ্যে অরেঞ্জ অ্যালার্টও থাকছে। 17 তারিখে যে আপডেটটা দিয়েছে, উত্তর 24 পরগনা এই এলাকাতে ঝড় বৃষ্টি হতে পারে। তার মানে এই এলাকার মধ্যে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাতও আসতে পারে। এছাড়াও পশ্চিমের দিকে যে 3-4টি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার মানে এই এলাকার মধ্যেও ঝড় বৃষ্টি হতে পারে। স্ট্রং সারফেস উইন্ড দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বজায় থাকবে। তার মানে গোটা দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা। এর পাশাপাশি এই জায়গাগুলোতেও সতর্কতা থাকবে, আর এই যে বাংলাদেশের এই এলাকাগুলিতেও সতর্কতা থাকবে। কখনো
দুপুরবেলা থেকে রাতে বা রাত থেকে সকালে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আগামী 72 ঘন্টা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। চলুন আমরা দেখে নিই পরের দিনে কোথায় কোথায় সতর্কতা রয়েছে। দেখুন বন্ধুরা, 18 তারিখের জন্য যে আপডেটটা পাচ্ছি আগের আপডেটের মতোই রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে সতর্কতা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের এলাকাগুলিতে সতর্কতার যে আপডেট রয়েছে। নিচের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে রয়েছে সতর্কতা। অর্থাৎ এই এলাকার মধ্যে দিয়ে একটা জোরালো ঝড় বৃষ্টি যেতে পারে এই এলাকার মধ্যে। তার মানে এই এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাত পাবে ভালোই। আর এইগুলোতেও থাকবে 18 তারিখে যেমন সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, যেখানে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। আপডেটে হয়তো কিছু কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করতেও পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। তারই প্রভাবে ইতিমধ্যে আসাম এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাগুলিতে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে মেঘ হয়ে বৃষ্টিপাতও বেশ কিছু অংশে ইতিমধ্যে শুরুও হয়েছে। কোথাও কোথাও আগের থেকে, কোথাও কোথাও পরের দিকে দেখুন বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চালু রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে। এবারে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প স্বল্প করে মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। এগুলোতে আস্তে আস্তে মেঘ এদিক ওদিক করে বড় হয়ে যাবে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকাতে শিলাবৃষ্টি দু এক জায়গাতে হতে পারে, কিন্তু মেন চান্সটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত। চলুন এবারে দেখে নিই আস্তে আস্তে কোন দিকে পূর্বাভাস উঠে আসছে। আমরা কিছু আবহাওয়া দপ্তর আপডেট দেখেছি, আমরা এখানে কি পাচ্ছি দেখে নিই। মেঘলা আকাশ কোথায় কোথায় কেমন থাকবে। তো ইতিমধ্যে আমরা যে চিত্রটা পাচ্ছি, তো এই রকম এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ হতে থাকবে, বৃষ্টিপাত হতে থাকবে। বৃষ্টিপাত বেশ কিছু অংশে মাঝারি ভারী হবে বলেই মনে হচ্ছে। উত্তরবঙ্গ সহ বাংলাদেশ, দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ওই 24 পরগনা, মেদিনীপুরের দিকেও হতে পারে। এছাড়াও রাতের দিক থেকেও বৃষ্টিপাত হবে, যেখানে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকার উপর দিয়ে ঢাকা, খুলনা, বরিশালের দিকে আসবে এবং ত্রিপুরাতেও আসামের দক্ষিণভাগ সহ বৃষ্টিপাত নেমে আসতে পারে, মেঘাচ্ছন্ন আকাশ হবে। এছাড়াও দিনাজপুর, মালদার দিকেও থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, এগুলোতেও জোরদার ঝড় বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলিতে ধরেও আসার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম এদিকেও 18 তারিখ ও শুক্রবারেও জোরদার ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। শনিবারের দিকে 18 তারিখ রাত থেকে শনিবারের মধ্যে বাংলাদেশে এবং সংলগ্ন ত্রিপুরার দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টির হতে পারে। চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে ওখানকার সতর্কতা। ঝাপসা ঝাপসা আকাশ, কুয়াশার মতো ভাব মনে হবে। 19 তারিখে কিছুটা দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু কম হতে পারে, উপকূলবর্তী এলাকাগুলিতে একটু হতে পারে। তবে আবার একটুখানি এদিকে হয়তো এই দিনে কোনো কিছু বৃষ্টিপাত নাও হতে পারে, এমন সম্ভাবনা। তবে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। 20 তারিখেও কিছু কিছু অংশে বিশেষ করে এই জায়গাগুলো থাকবে এবং এখানে পরবর্তীকালে একটু আসবে অল্প করে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে। সম্ভাবনা থাকছে পশ্চিমের দিকে কিছু জেলা বা দক্ষিণবঙ্গের উত্তরভাগ বা মধ্যভাগে থাকতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত নাও হতে পারে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এতটা এলাকাতে বৃষ্টিপাত থাকলে এইগুলোতে একদম পরিবর্তন হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। মেঘাচ্ছন্ন আকাশ প্রায় থাকবে না, ঝাপসা আকাশ থাকবে। তবে অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ ধীরে ধীরে ঢুকবে। তাই মঙ্গলবার বা বুধবার থেকে গরম পরিস্থিতি বাড়তে শুরু করে দেবে। এই আমরা মেঘলা আকাশ দেখলাম। এবার এই মেঘলা আকাশগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় থাকবে দেখে নিন। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে মুর্শিদাবাদ, কিছুটা বিক্ষিপ্তভাবে মালদা, একটু নদিয়া, বীরভূম, একটু বর্ধমান এবং বাংলাদেশের এবং এদিকে অনেকটা ঝড় এখানে থাকবে। বিশেষ করে এই জায়গাগুলোতে জোরদার কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সম্ভাবনা থাকবে আমাদের কিছুটা হুগলি, এর পাশাপাশি উত্তর 24 পরগনা কিছু এলাকা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগেও বিক্ষিপ্তভাবে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, এগুলোতে হতে পারে। এছাড়াও থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং আমাদের বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও 18 তারিখে থেকে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরদার কিছু অংশে হতে পারে। এই এলাকাগুলির মধ্যে সম্ভাবনা থাকবে এতটা।
এতটা বোঝা গেল, মোটামুটি বুঝতে পারলেন। শনিবারে বৃষ্টিপাতগুলো এইদিকে একটু থাকবে, এদিকে অনেকটাই কমে যাবে। রবিবারে আর একটু কমবে, কিন্তু কিছু অংশে এখানে অল্প স্বল্প করে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। কিন্তু বিদ্যুৎ যেটা হতে পারে, যেটা একদম এই দিকটাতে ভালো করে দেখুন, এর এতটা পর্যন্ত চান্স রয়েছে। এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে এবং এখানে কিছুটা ছড়াতে পারে। এই এতটা আমরা বিদ্যুৎ, বজ্রবিদ্যুৎ, মেঘলা আকাশ, একটু ঝোড়ো হাওয়া, সেগুলো দেখুন অল্প স্বল্প করে আমরা দেখে নিলাম। এরকম করে কিন্তু ঝোড়ো হাওয়াগুলো থাকবে কোথাও কোথাও, এরকম করে রয়েছে। এবারে বৃষ্টিপাতে ফেলবো। বৃষ্টিপাতটা আমরা দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যে পরিবেশ, বিকেল থেকে রাত, রাত থেকে সকাল এবং পরের দিনেও আবার দুপুর থেকে রাতের মধ্যে থাকবে। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে আমরা যে এই রকম যে মেঘগুলো উঠতে দেখছি, এই মেঘগুলো এদিকে ছেয়ে যাবে, এরকম করেই রয়েছে। তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের ব্যাপারটা ভালো করে বলি, যেটা হচ্ছে যে প্রত্যেক জেলার প্রত্যেক অংশে একই সময়ে একই ভাবে বৃষ্টিপাত হবে না। কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ছিটে ফোটাও হতে পারে, এরকমভাবেও থাকতে পারে। কিন্তু এই যে সময়কালটা শনিবার সকাল পর্যন্ত, এই সময়কালের মধ্যে এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, বৃষ্টিপাত হবে। কোথাও কম, কোথাও বেশি। বৃষ্টি না হলে গরম অস্বস্তিকর পরিবেশটা বেশি বজায় থাকবে, বৃষ্টিপাত হলে আবার ঠান্ডা হবে। তো দেখুন 17 তারিখের জন্য যে আপডেট রয়েছে, এগুলো হয়তো সন্ধ্যেবেলার দিকে এগুলোতে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা আসবে, কিছুটা কমা বাড়া করতে পারে। আর রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। আর এইগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে আসতে পারে। যদি কোনো কারণে বৃহস্পতিবার বৃষ্টি একটু কম হয়, সেক্ষেত্রে শুক্রবারও বিভিন্ন অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম সহ এবং ত্রিপুরার কিছু ভাগে ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে, তাই ওখানের মানুষজন অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, মেদিনীপুরের কিছু ভাগ, এই অংশগুলির পাশাপাশি পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে, বাঁকুড়া সহ, এবং নদিয়ার দিকেও থাকবে। সুতরাং এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন 18 তারিখে, এবং এতটা এলাকাগুলোতে রংপুর, রাজশাহী, এগুলোতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী অংশেও বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদেও বৃষ্টিপাত হবে। তো এরকমভাবে 18 তারিখে ঝড় বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। 18 তারিখ রাত থেকে 19 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, আমাদের বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এলাকাতেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। এইগুলোতে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই যে সময়কালটা, এই সময়কালে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। 19 তারিখে আমরা দক্ষিণবঙ্গের জন্য খুব একটা বেশি ধরছি না, কিন্তু একটু অদল বদল হলে অল্প অল্প নিচের দিকের এলাকা বা পূর্ব দিকে কিছু অংশ হতে পারে। 20 তারিখে সামান্য জলীয় বাষ্প বজায় থাকবে, তার জন্য শেষবার একবার বৃষ্টিপাত কিছু সময় হতে পারে। এই জায়গাগুলোতে চান্স থাকছে মিলিয়ে মিশিয়ে আর কি। কিন্তু বৃষ্টিপাতটা পরের দিকে এই দিকে চলে যাবে, অর্থাৎ আসামের সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ওই দিকেই হবে। তারপরে কিন্তু যখন ওই দিকটাতে বৃষ্টিপাত থাকার পরে বৃষ্টিপাত আর থাকছে না। এবারে একদম পুরোপুরি শুকনো আবহাওয়া বজায় থাকবে। একদম এই সময়কালে চাষি ভাইদের জন্য এই সময়তে একটা ভালো সুযোগ থাকবে। ধান কাটা থেকে শুরু করে ধান তোলা, এই সময়কালে গরম থাকবে। তবে গরমকে কাজে, গরমেই চাষি ভাইরা অনেক কষ্ট করে কাজ বাজ করেন, তো সেই গরমের মধ্যেই কিন্তু সুযোগ থাকবে। আর বৃষ্টিপাত কিন্তু আবার আসবে মাসের শেষের দিকে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বজায় থাকবে। এগুলোতে অনেকটা গরম থাকবে, তাপপ্রবাহ বজায় থাকবে। আর উপকূলবর্তী জেলাগুলিতে গরমের পাশাপাশি অস্বস্তিকর অবস্থা থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে মূলত তাপপ্রবাহ সতর্কতা জারি হবে। বাকি এদিকে হট ডে এগুলো সব হতে পারে। এরপর আস্তে আস্তে তাপমাত্রা একটুখানি অদল বদল হবে, কারণ জলীয় বাষ্প এবং একটু করে ঘুরবে এবং গরমকে কাজে লাগিয়ে লোকাল মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আবার বা ঝড়ো বৃষ্টি, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালোই কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছেন এরকম একটা সম্ভাবনা জারি থাকবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই, এতে আপডেটে কিছু কিছু পরিবর্তন হতে পারে। আপাতত একটা সম্ভাবনা রয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। এই রয়েছে আপডেট, এতে কোনো পরিবর্তন হলে পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।